আসসালামু আলাইকুম। আজকে রান্নায় আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে কচুঘাটি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে রান্না। বন্ধুরা, আমি কচু নিয়েছি। এখন কচুগুলা আমি পানিতে খুব ভালো করে পরিষ্কার করে নেব। আমি এইভাবে কয়েকবার খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিব। আমি এখন চুলাতে দিয়ে দিচ্ছি। কচুগুলো আমি সেদ্ধ করে নেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন কচুগুলো আমি সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলা ছিলে নেব। আমি কচুগুলো এভাবে ছিলে নিয়েছি। এখন খুব ভালো করে মথে নেব এইভাবে। এখানে শুটকি চিংড়ি মাছ আমি নিয়েছি। শুটকি চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। এটা পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা আমি কষে নেব। পাতিলটা গরম হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা আর 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি দারচিনির টুকরা 3টা, আর দিয়ে দিচ্ছি সাদা এলাচ 4-5টা। আমি মাছ দিয়ে দিলাম। মাছটাকে এখন মশলার সাথে ভালো করে ভেজে নেব। যেহেতু এটা শুটকি মাছ, এজন্য আমি আগে মশলার সাথে ভেজে নিচ্ছি, এরপর কষিয়ে নেব। মাছটা মশলার সাথে ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে পানি দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর এখানে গরম মশলা বেটে দিয়েছি।
দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ, লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কচুটা দিয়ে দেবো এর মধ্যে। কচুতে মথার সময় আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম। আমি এখন এখানে পানি দিয়ে দেব। এটাতে একবারে পানি দিতে হবে। এই ঘাটিটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি জাল করতে থাকবো এখন। আর নিচে যেন পুড়ে না লেগে যায় সেজন্য আমি এভাবে নাড়তে থাকবো মাঝে মাঝে। এরকম 3-4 বলক উঠলে বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে, তখন নামিয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা আমার রান্নাটি একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। সো বন্ধুরা আমার রান্নাটি একদম রেডি। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।